আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা পঞ্চম শ্রেণীর ইউনিট 2 নিয়ে আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। ইউনিট 2 অধ্যায় 2 লেসন 1 পার্ট 1। দেখো বন্ধুরা, এই অধ্যায়ের নাম হলো সিইউ, মানে হলো দেখা হবে। সেকশন এ, রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। রিড অর্থ পড়া, এন্ড অর্থ এবং সে অর্থ বলা। আমরা আগের অধ্যায়ে দেখেছিলাম এই ছেলেটার নাম হলো তমাল এবং এই ছেলেটার নাম হলো কি অ্যান্ডি। তো আমরা এখন তমাল এবং অ্যান্ডির মধ্যে কিছু কথোপকথন দেখতে পাচ্ছি। প্রথমে অ্যান্ডি বলছে, হ্যালো তমাল, হাউ আর ইউ, মানে ওহে তমাল কেমন আছো। তমাল বলছে, হ্যালো অ্যান্ডি, ওহে অ্যান্ডি, আই এম ফাইন, আমি ভালো আছি, থ্যাঙ্কস, ধন্যবাদ, অ্যান্ড ইউ, এবং তুমি। তখন অ্যান্ডি বলছে, ফাইন থ্যাঙ্কস, ভালো, ধন্যবাদ। লিসেন, শুনো, আই এম গোয়িং টু দ্য বুক ফেয়ার, মানে আমি একটা বই মেলায় যাচ্ছি। উড ইউ লাইক টু কাম, মানে তুমি কি আমার সঙ্গে আসতে চাইবে। অর্থাৎ এই যে অ্যান্ডি, সে একটা বই মেলায় যাইতেছে। সে তমালকে জিজ্ঞেস করতেছে যে, তমাল তুমি কি আমার সাথে বই মেলায় যাইবা। তারপরে তমাল বলছে, আই এম সরি, আমি দুঃখিত, আই কান্ট রাইট নাও, আমি এখন যেতে পারবো না। আই হ্যাভ টু টেক দিস মেডিসিন টু মাই গ্র্যান্ডমাদার, অর্থাৎ আমাকে এখন এই ওষুধগুলো আমার দাদিমাকে দিতে যেতে হবে। বাট আই আই ক্যান মিট ইউ অ্যান আওয়ার, কিন্তু আমি তোমার সাথে 1 ঘন্টা পর সাক্ষাৎ করব। অর্থাৎ অ্যান্ডি বলছে যে এখন আমি কি যেতে পারবো না, আমি এই ওষুধগুলো আমার দাদির জন্য নিয়ে যাচ্ছি, আমি তোমার সঙ্গে 1 ঘন্টা পরে দেখা করব। তারপরে অ্যান্ডি বলছে, ওকে গ্রেট, মানে ওকে সমস্যা নাই, ভালো, বা বলতে পারে ভালো, আই উইল সি ইউ এট দ্য বুক ফেয়ার, অর্থাৎ আমি তোমার সঙ্গে বই মেলায় দেখা করব। তারপরে তমাল বলছে, রাইট, সি ইউ লেটার, বাই, অর্থাৎ পরে দেখা হবে। সি ইউ লেটার অর্থ পরে দেখা হবে, বাই মানে বিদায়। অ্যান্ডি বলছে সি ইউ, মানে দেখা হবে। সেকশন বি হলো পেয়ার ওয়ার্ক। দেখো বন্ধুরা, পেয়ার অর্থ জোড়া, ওয়ার্ক অর্থ হলো কাজ। পেয়ার ওয়ার্ক অর্থ হলো যৌথ কাজ বা জুটিবদ্ধ কাজ, মানে 2-3 জন মিলে যে কাজ করা হয় আর কি। আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চনস, অর্থাৎ প্রশ্নগুলি জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। দেখো বন্ধুরা, আস্ক অর্থ হলো জিজ্ঞাসা করা, আর অ্যান্সার অর্থ হলো উত্তর দেয়া। তো দেখো এখানে কিন্তু 4টা প্রশ্ন দেয়া আছে। ভাইয়া কিন্তু অলরেডি আমাদের এই শীটের মধ্যে এই যে ইউনিট 2-তে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিছি। তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে এই শীটটি ডাউনলোড করে এইরকম প্রিন্ট করে নিবা। এই শীটে তোমাদের বইয়ের সকল প্রশ্নের উত্তর এইখানে পেয়ে যাবা। তো দেখো এখানে প্রশ্নে বলছে, হোয়ার ইজ অ্যান্ডি গোয়িং, অর্থাৎ অ্যান্ডি কোথায় যাচ্ছে। তো এর উত্তর হলো, অ্যান্ডি ইজ গোয়িং টু দ্য বুক ফেয়ার, অর্থাৎ অ্যান্ডি বই মেলায় যাচ্ছে। দ্বিতীয় প্রশ্নটি হলো, হোয়ার ইজ তমাল গোয়িং, হোয়াই, অর্থাৎ তমাল কোথায় যাচ্ছে এবং কেন যাচ্ছে। তো আমরা এর উত্তরে লিখব, তমাল ইজ গোয়িং টু হিজ গ্র্যান্ডমাদার, অর্থাৎ তমাল তার দাদির কাছে যাচ্ছে। হি ইজ টেকিং মেডিসিন ফর হার, অর্থাৎ সে তার জন্য ওষুধ নিয়েছে। তৃতীয় প্রশ্নটি হলো, হোয়েন ক্যান তমাল মিট অ্যান্ডি, অর্থাৎ কখন তমাল সাক্ষাৎ করতে পারবে। তো আমরা এর উত্তর লিখব, তমাল ক্যান মিট অ্যান্ডি ইন অ্যান আওয়ার, অর্থাৎ তমাল 1 ঘন্টা পরে অ্যান্ডির সঙ্গে দেখা করতে পারবে বা সাক্ষাৎ করতে পারবে। তারপর হলো, হাউ ডাজ অ্যান্ডি সে গুড বাই টু তমাল, অর্থাৎ কিভাবে
কিভাবে অ্যান্ডি তমালকে বিদায় জানালো। তো এর উত্তর হলো অ্যান্ডি সেজ সি ইউ, দেখা হবে। অ্যান্ডি বলল দেখা হবে, টু সে গুড বাই টু তমাল, অর্থাৎ তমালকে বিদায় জানাতে এটা বলল। অর্থাৎ তমালকে বিদায় জানানোর সময় বলেছে কি সি ইউ, অর্থাৎ দেখা হবে। তারপরে দেখো সেকশন সি হলো পেয়ার ওয়ার্ক, অর্থাৎ যৌথ কাজ। প্র্যাকটিস সেইং দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি ওয়ে, অর্থাৎ এই যে অ্যাক্টিভিটি এ বা কার্যকলাপ এ আছে, এর ডায়লগটি তোমাদেরকে কি করতে হবে, এটা চর্চা করতে হবে। মানে তোমাদেরকে এই ডায়লগটি বলার চেষ্টা করতে হবে। সেকশন ডি, রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। অ্যান্ডি, এখন দেখো বন্ধুরা, আমরা এই যে অ্যান্ডি এবং তমালকে এই যে বই মেলায় দেখতে পাচ্ছি। অ্যান্ডি বলছে হ্যালো তমাল, হাউ ইজ ইয়োর গ্র্যান্ডমাদার, অর্থাৎ ওহে তমাল, তোমার দাদিমা কেমন আছেন। তমাল বলছে হাই, শি ইজ ফাইন থ্যাঙ্কস, মানে তিনি ভালো আছেন, ধন্যবাদ। অ্যান্ডি, কাম লেট মি ইন্ট্রোডিউস মাই কলিগস, অর্থাৎ চলো আমার এই যে সহকর্মীদের সঙ্গে দেখা করিয়ে দেই। হাই এভরিবডি, মানে হ্যালো প্রত্যেকে। দিস ইজ তমাল, এটা হলো তমাল। অর্থাৎ এই যে অ্যান্ডি আছে, ওই কি বলছে, তমালকে বলছে চলো তোমাকে আমার সহকর্মীদের সঙ্গে দেখা করিয়ে দেই। এই তিনজন হলো অ্যান্ডির সহকর্মী, অর্থাৎ এরা তিনজন অ্যান্ডির সাথে কাজ করে। তো এদেরকে গিয়ে বলছে হ্যালো এভরিওয়ান, এইটা হলো তমাল। তারপরে বলছে অ্যান্ড তমাল মিট মিস্টার এম আর, মানে হলো মিস্টার সাহা। মিস্টার মানে কাকে বোঝায়, পুরুষ মানুষকে বোঝায়, অর্থাৎ ইনার নাম হলো মিস্টার সাহা। আর এন্ড এম আর এস মানে মিসেস হায়দার। এই যে এম আর এস মানে ইনি বিবাহিত, ওকে। আর এন্ড দিস ইজ মিসেস স্মিথ, এবং ইনি হলেন মিসেস স্মিথ। শি ইজ এ নিউ ইংলিশ টিচার হেয়ার, তিনি এখানের একজন নতুন ইংরেজি শিক্ষক। অর্থাৎ এই অ্যান্ডি একজন করে ওদেরকে পরিচয় করিয়ে দিছে অ্যান্ডির সাথে। তারপরে মিস স্মিথ, হ্যালো তমাল, নাইস টু মিট ইউ, অর্থাৎ ওহে তমাল, তোমার সঙ্গে সাক্ষাৎ করে ভালো লাগলো। তমাল, হ্যালো এভরিবডি, মানে ওহে প্রত্যেকে, নাইস মিটিং ইউ টু, অর্থাৎ তোমাদের সাথেও দেখা করে ভালো লাগলো। এরপরে দেখো বন্ধুরা, দেয়া আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, অর্থাৎ ভাষার আলোচ্য বিষয়। সেকশন ই, ইউজফুল এক্সপ্রেশনস, অর্থ হলো দরকারি অভিব্যক্তি। টু সে গুড বাই, অর্থাৎ গুড বাই বা বিদায় জানাতে। আমরা বিদায় জানাতে কি কি বলতে পারি, বাই বলতে পারি মানে বিদায় বলতে পারি, সি ইউ লেটার বলতে পারি মানে পরে দেখা হবে, তারপরে বলতে পারি সি ইউ মানে দেখা হবে। আমরা ধরো কাউকে বিদায় জানাবো, তখন কি বলতে পারি হাই। হ্যাঁ, আমরা কি বলতে পারি, হাই বলতে পারি না, হাই বলতে পারি না, আমরা বলতে পারি বাই। তারপরে বলতে পারি সি ইউ লেটার মানে তোমার সাথে পরে দেখা হবে। তারপরে আর কি বলতে পারি, সি ইউ মানে দেখা হবে। এরকম কাউকে বিদায় জানাতে পারি। সেকশন, তারপরে দেখো বন্ধুরা আছে সেকশন এফ, রোল প্লে, অর্থাৎ চিত্রে অভিনয়। ইন্ট্রোডিউস ওয়ান ফ্রেন্ড টু অ্যানাদার, অর্থাৎ একজন বন্ধুকে অন্যের সাথে পরিচয় করাও। দেন সে গুড বাই, তারপরে বিদায় বলো। ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশনস, অর্থাৎ দরকারি অভিব্যক্তি ব্যবহার করে, অর্থাৎ এইগুলা ব্যবহার করে একজনকে বিদায় জানাতে বলছে। এরপরে দেখো বন্ধুরা,
সি ইউ মানে দেখা হবে। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষার কেন্দ্রবিন্দু বা ভাষার আলোচ্য বিষয়। সেকশন জি, টাইটেলস উইথ নেমস অর্থাৎ নামের সাথে পদবী। টাইটেলস অর্থ হলো পদবী, আর নেম অর্থ তো তোমরা জানোই, নিয়মিত নাম। ফর মেন অর্থাৎ মানে এই যে পুরুষের জন্য ইউজ মিস্টার এম আর মানে পুরুষের জন্য আমরা কি করব, এম আর ব্যবহার করব। উইথ দ্য ফুল নেম মানে পুরো নামের সাথে, অর জাস্ট উইথ দ্য লাস্ট নেম অথবা শুধু শেষ নামের সাথে। ফর ম্যারিড উমেন অর্থাৎ বিবাহিত নারীর জন্য ইউজ এম আর এস। অ্যান্ড এট দ্য হাজব্যান্ডস লাস্ট নেম এবং হাজব্যান্ডের লাস্ট নাম। তো দেখো বন্ধুরা, আমরা কি করব, যদি পুরুষ মানুষ হয় তাহলে কি ব্যবহার করব, এম আর ব্যবহার করব। যেমন ধর মিস্টার রফিক, মিস্টার করিম, আমরা এইভাবে এম আর ব্যবহার করব। আর ম্যারিড যদি মহিলাটা বিবাহিত হয় তাহলে এম আর এস ব্যবহার করব। আর ফর অল উমেন অর্থাৎ সব নারীদের জন্য ইউ ক্যান অলসো ইউজ এম এস, প্রোনাউন্সড মিস মানে এটাকে আমরা কি বলবো, মিস বলবো, মিস। ওকে, মিস ডাজ নট টেল ইফ এ উমেন ইজ ম্যারিড অর নট মানে মিস ব্যবহার করব, ব্যবহার বলা যাবে না যে উনি বিবাহিত নাকি অবিবাহিত। অর্থাৎ আমরা কি শিখলাম এখান থেকে, যে যদি কোনো পুরুষ হয় তাহলে মিস্টার ব্যবহার করতে হবে, আর যদি কোনো মহিলা হয় বিবাহিত হয় তাহলে এম আর এস ব্যবহার করতে হবে। আর বিবাহিত কিংবা অবিবাহিত দুইটার ক্ষেত্রেই এম এস ব্যবহার করা যাবে। ওকে, আর এইগুলো অবশ্যই একদম এই যে নামের শুরুতে ব্যবহার করতে হবে অথবা লাস্ট নামের শুরুতে ব্যবহার করতে হবে। ওকে, তারপরে সেকশন এইচ, রিড অ্যান্ড ম্যাচ, পড়ো এবং মিলাও। হোয়াটস ইয়োর ফুল নেম অর্থাৎ তোমার পুরো নাম কি। তো তোমার পুরো নাম কি, তো এইখানে দেখো তোমার পুরো নাম কি, হোয়াটস ইয়োর ফুল নেম, তোমার পুরো নাম কি। এখন আমরা এর সাথে কোনটা মেলাবো, এখানে দেওয়া আছে ইয়েস ইটস অ্যান্ডি, হ্যাঁ এটা অ্যান্ডি। স্মিথ মানে জাস্ট লাস্ট নেম। ওকে, অ্যান্ডি অ্যান্ড্রো স্মিথ, হ্যাঁ। আর এখানে ANDREW অ্যান্ড্রো। তো ফুল নেম ব্যবহার বলতে বলছে, তাই আমরা এইটার সাথে এইটাকে মিলাবো। তারপরে হাউ ডু ইউ স্পেল ইয়োর ফার্স্ট নেম, তুমি তোমার প্রথম নাম কিভাবে বানান করো। তো এর উত্তর দেখো, এখানে দেওয়া আছে ANDREW, আমরা এইভাবে ANDREW এইভাবে আমাদের প্রথম নাম ব্যবহার করি, বানান করি। হোয়াটস ইয়োর লাস্ট নেম এগেইন অর্থাৎ তোমার শেষ নাম কি, আবার বলতে বলছে। তো আমরা অ্যান্ড্রো স্মিথ, ওকে, এই যে স্মিথ লাস্ট নাম কি, স্মিথ। ডু ইউ হ্যাভ এ নিকনেম, তোমার কি কোনো নিকনেম আছে। ইয়েস ইটস অ্যান্ডি, মানে তোমার কি কোনো ডাক নাম আছে, হ্যাঁ এইটা অ্যান্ডি, অর্থাৎ ওর ডাক নাম হলো অ্যান্ডি। এরপরে বলছে গ্রুপ ওয়ার্ক অর্থাৎ দলবদ্ধ কাজ, আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন ইন অ্যাক্টিভিটি এইচ অর্থাৎ অ্যাক্টিভিটি এইচ এর প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও, অর্থাৎ এইগুলোর উত্তর দিতে হবে। রাইট ইয়োর ফ্রেন্ডস ইনফরমেশন বিলো অর্থাৎ তোমার বন্ধুর তথ্য নিচে লেখো, অর্থাৎ তোমার বন্ধুর নাম লিখবা আর নিকনেম লিখবা। এই যেমন ধরো এর নাম হলো এটা, তার নিকনেম হলো এটা, অর্থাৎ এর নাম এটা, নিকনেম এটা। তোমার বন্ধুর নাম লিখবা, তারপর নিকনেম এখানে লিখবা, এর নাম লিখবা, নিকনেম এখানে। নিকনেম মানে হলো ডাক নাম, তোমার বন্ধুকে কি বলে ডাকো ওইটা লিখবা তুমি। ওকে, তারপরে এই যে এইগুলার চলো উত্তর দেখে নিই। এইগুলার উত্তর কিন্তু আমাদের শিটে, এই যে আমাদের শিটে দেয়া আছে। প্রথমটা হলো হোয়াটস ইয়োর ফুল নেম, মাই ফুল নেম ইজ অ্যান্ড্রো। হাউ ডাজ স্পেল ফার্স্ট নেম, তোমার মানে প্রথম নাম কিভাবে বানান করতে হয়। আই স্পেল ফার্স্ট নেম ANDREW, আমি আমার প্রথম নাম বানান করি এইভাবে। ওকে, হোয়াটস ইয়োর লাস্ট নেম এগেইন, তোমার শেষের নাম আবার বলো।
মাই লাস্ট নেম ইজ স্মিথ, আমার শেষের নাম হলো স্মিথ। ডু ইউ হ্যাভ এ নিকনেম, তোমার কি কোনো নিকনেম আছে বা ডাকনাম আছে? ইয়েস আই হ্যাভ এ নিকনেম, ইটস অ্যান্ডি, হ্যাঁ আমার ডাকনাম আছে, এটার নাম হলো অ্যান্ডি। এরপরে দেখো বন্ধুরা দেয়া আছে যে লোক লিসেন এন্ড সে, লোক অর্থ তাকাও, লিসেন অর্থ শোনো, এন্ড অর্থ এবং সে অর্থ বলো, মানে তাকাও শোনো এবং বলো। এফ 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 ইজ ফর ফ্যান, অর্থাৎ এখানে এফ ধ্বনি দিয়ে কি বানাইছে, ফ্যান বানাইছে। এই যে ভি 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 দিয়ে কি, ভি অক্ষর দিয়ে কি বানাইছে, ভ্যান বানাইছে। দ্য ফ্যান ইজ অন দ্য ভ্যান, মানে ফ্যানটি ভ্যানের উপর, ঠেলাগাড়ির উপর। ভি ভি দিয়ে কি বানাইছে, ভাইন ভাইন ভাইন, মানে আঙুরের গাছ আঙুরের গাছ আঙুরের গাছ। গ্রেপস অন এ ভাইন, মানে আঙুরগুলো আঙুরের গাছে। ফাইন ফাইন ফাইন, মানে ভালো ভালো ভালো। আই ফিল ফাইন, আমি ভালো অনুভব করছি। আই লাইক গ্রেপস ফ্রম দ্য ভাইন, আমি এই যে আমি আঙুর গাছ থেকে আঙুর পছন্দ করি। তারপরে দেখো বন্ধুরা বলছে যে সার্কেল দ্য পিকচার দ্যাট হ্যাভ দ্য সাউন্ড এফ, অর্থাৎ যার যার ধ্বনি এফ তাকে কি করতে হবে, বৃত্ত করতে হবে। আন্ডারলাইন দ্য পিকচার দ্যাট হ্যাভ এ সাউন্ড ভি, অর্থাৎ যার ধ্বনি কি আছে, উচ্চারণে ভি আসে, তাকে কি করতে হবে, নিচে দাগ দিতে হবে। তো দেখো এটা হলো ভেজ, ভেজ ভেজ ভি, ভেজের ভি আছে, ভি থাকলে কি করতে হবে, আন্ডারলাইন করতে হবে, তাই আমরা নিচে আন্ডারলাইন করলাম। তারপরে দেখো ফিশ, ফিশ ফিশে এফ আছে, এফ আই আছে, ফিশ এফ আছে, এফ থাকলে কি করতে হবে, সার্কেল করতে হবে, এই যে সার্কেল বলছে, তাই আমরা এটাকে সার্কেল করলাম। এরপরে ভেজিটেবলস, ভেজিটেবলস ভি আছে, ভি তাকায় আমরা কি করব, আন্ডারলাইন করব, আন্ডারলাইন। তারপরে এটা কি, এলিফ্যান্ট, ই এল ই এফ ই এন, এফ আছে, এফ আছে, তাই আমরা কি করব, এফ থাকলে সার্কেল করব, সার্কেল। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।